আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা ও গোলাম, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সকলকে উপস্থিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, ওই দিন কোন দিন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাশর, ইয়াউমুল মিজান। ওই দিন সাধারণত দিন নয়। ওই দিন বলে এমন একটি দিন, বলে যেই দিনকে আল্লাহর কোনো বান্দা বান্দি মাথা উত্তোলন করে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह इच शीरीन इस्तनाम शीर शाकर मिकुनद जानब तमाम, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा जब्बार है, या इलाही मुझसे मुझको दूर कर दो ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে ওই কিয়ামতে মাহশারের ময়দানে উত্তোলন করবেন। বলে দুনিয়ার জিন্দেগির একটি দৃষ্টান্ত, একটা উদাহরণ দিই, তাহলে আমাদের বুঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে সাধারণত পরীক্ষা যেগুলো আমরা দিই সেই জায়গাতে 3 ঘন্টা সময় নেই, সর্বোচ্চ 3 ঘন্টা সময় না হয়। পরীক্ষার হলের পরীক্ষার ব্যবস্থা করেন বিচারকগণ। বলে কেন করেন? ও বিজয়নগর বলে এলাকাবাসী নওজওয়ান মা বোনেরা শুনে নেন, দুনিয়ার জিন্দেগির পরীক্ষা বলে 3 ঘন্টা সময় বিচারকগণ কেন পরীক্ষা নেন? বলে এই জন্য পরীক্ষা নেন, বলে মেধাবী এবং মেধাহীন ছাত্র নির্ণয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা না হয়, পরীক্ষকগণ পরীক্ষা নেন, যাচাই বাছাই করেন, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা ও গোলাম, দুনিয়ার জিন্দেগির পরীক্ষা কিন্তু আসল পরীক্ষা নয়। বলে এই দুনিয়ার জিন্দেগির পরীক্ষা সাময়িক পরীক্ষা, দুনিয়ার জিন্দেগিতে সীমাবদ্ধতা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা ও গোলাম, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিনকে তোমাদের সকলকে আমার নিকটে আসা লাগবে। বলে কেমন বিচার বসাইবেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগিতে বেঈমান কাফেররা মুশরিকরা বলে ঈমানদার মুমিন বান্দাদেরকে ধোঁকাবাজের শিক্ষা দিয়ে মুসলমানদের ঈমানদার মুমিন বান্দাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি পরীক্ষা নিবেন? অবিজয়নগর এলাকাবাসী শুনে নেন, দুনিয়ার জিন্দেগিতে বলে ধোঁকাবাজি রয়েছে, টাকার বলে ক্ষমতার জোরে বলে একমাত্র ধোঁকাবাজি চলে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ও বান্দা ও গোলাম, তুমি কিয়ামতে মাহশারের ময়দানটা সামান্য জায়গা মনে করো না রে গোলাম। বলে কেমন জায়গা? বলে এমন একটি স্থান, এমন একটি স্থান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হার নামক পরিচয় বান্দা বান্দির সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 13 নম্বর এবং 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো প্রত্যেকেই কিয়ামতের মাহশারের ময়দান কখন হবে? আমাদের মনের ভিতরে কৌতূহল জাগ্রত হচ্ছে যে হুজুর আল্লাহ তাআলা যে আমাদেরকে উত্তোলন করবেন, জাগ্রত করবেন,
কোথায় থেকে আমরা জাগ্রত হব? বলে পৃথিবীর বুকে যত ময়দান রয়েছে, যত জায়গা রয়েছে, আল্লাহর বান্দা বান্দি যে জায়গাতে ইন্তিকাল করতেছেন সেই জায়গাটা কিয়ামতে মাহশারের ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, কতদিনের সাধারণত দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষার হল হয় 3 ঘন্টা, কিন্তু যেই দিনকে আল্লাহ তাআলা বলে বান্দার বলে বিচার নেবেন, আল্লাহ তাআলা বলেন মিকদারুহু 50,000 সানা, 50,000 বছরের একটা দিন। বলেন সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতি মুহাম্মাদি আল্লাহর গোলাম বান্দাদেরকে সকলের বিচার নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যার যে জায়গাতে কবর স্থান রয়েছে ওই কবর স্থান থেকে মানুষ উলঙ্গ অবস্থায় বলে কলিজা ফাটা তৃষ্ণা পিপাসা নিয়ে ওই জমিন ফেটে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দণ্ডমান হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই দিনকে কেমন দিন? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, সাধারণ দিন নয়। যেই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে 4th নম্বর আসমানে রয়েছে, ঠিক কিনা বলেন হুজুর? 9,30,00,000 মাইল উপরে সূর্যটা 4th নম্বর আসমানে রয়েছে। আমার আল্লাহ কিয়ামতে মাহশারের ময়দান যেই দিনকে কায়েম করবেন বলে ওই সূর্যটা কিয়ামতে মাহশারের ময়দানে অর্ধ হাত বা 1 বিঘত উপরে থাকবে। বলে কিয়ামতে মাহশারের ময়দানটা ভয়ঙ্কর ময়দান। সকলে ইয়া নাফসি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ঈমানদার মুমিন বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলে কেমন পানি? বলে একবার পান করলে 50,000 বছর পর্যন্ত কোনো পিপাসা লাগবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अया अजीज समझम तुम इस बात को के मुसलमान होना बनी नियामत है। जो कोई मुसलमान हुई खुदा ताला के दोस्त में दाखिल हुई। আমরা সকলে মুসলিম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই দিনকে আমরা জমিন থেকে যখন আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলার নিকটে যখন কিয়ামতে মাহশারের ময়দানে যখন উপস্থিত হব, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা ও গোলাম, বলে সাধারণ বলে অবস্থা হইবে না। বলে মাথা থেকে নিয়ে পায়ের তানা পর্যন্ত সব গোস্তগুলো বলে পানির মতন মোমের মতন গলে গলে পড়ে যাবে। আল্লাহু আকবার। কেমন হবে সেই ময়দানটা? এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর চমৎকার কথাগুলো বলেছেন, ও বিজয়নগর এলাকাবাসী শুনে নেন। এই কোরআনটা পড়ুন, নিষ্ঠানি করুন। এই কোরআন কারীমটা যদি পড়েন, আল্লাহ তাআলা বলেন, হাযা কালামু রাব্বি কালামুল্লাহ। এটা রবের কালাম, রবের কিতাব। যে বান্দার সঙ্গে একটি সুসম্পর্ক গড়িয়ে উঠবে, এই যে বিজয়নগর হাফিজিয়া মাদ্রাসা, ও মা আপনার সন্তানকে মাদ্রাসায় দেন গো মা। বলে মাদ্রাসায় দিলে কি হবে জানেননি গো মা? এই মাদ্রাসায় আপনার সন্তান একটি জিনিস শিক্ষা গ্রহণ করবেন। বলে আমার আল্লাহর পরিচয় পাবেন, রাসূলের পরিচয় পাবেন। বলে জান্নাতে যাওয়ার সঠিক পদ্ধতি এবং জ্ঞান এখানে চর্চা করা হয়, ঠিক কিনা বলে? ও মা, আপনি জানেননি গো মা, যখন রাত 3টি বেজে যায় তখন সমস্ত এই এলাকার মানুষগুলো ঘুমিয়ে যায়, পশু পাখিগুলো কোনো আনাগোনা থাকে না।
অন্ধকার ঝুপঝুপি সময় এই যে একটা যে শীতের মৌসুম চলতেছে মা, আপনার এই সন্তানগুলো বিজয়নগর হাফিজিয়া মাদ্রাসায় বলে রাত্রিতে গভীর রাত্রিতে উঠে উজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মা, সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করে। আর এই মাদ্রাসা কিয়ামতে মাহশার ময়দানে বলে ওই এলাকার বাসীর যত আল্লাহর গোলাম বান্দি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক যে বান্দা বান্দি গড়িয়ে তুলবে, এই বান্দা বান্দিদেরকে এই মাদ্রাসার কোরআনের সাথে সুসম্পর্ক গড়িয়ে তোলার কারণে কিয়ামতে মাহশার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন। এই কুরআনুল কারীম এই ইমানদার মুমিন বান্দারা ধারণ না করার কারণে ওই পশ্চিমাদের দাদাবাবুরা নাস্তিকরা মুরতাদরা মুসলমানদের ভিতরে ইনজেকশন পাস করে দিয়ে মুসলমান ইমানদার মুমিন বান্দাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই জন্য মা, এই কোরআন কারীমটা সর্বপ্রথম আপনারা যদি ধারণ করতে পারেন, ছেলে সন্তানদেরকে যদি ধারণ করাইতে পারেন গো মা, একটা সন্তান যখন কোরআনের হাফেজ হবে 100% গ্যারান্টি দেওয়া যায় বলে এই সন্তানটা সুসন্তান হবে বলে রাজাকার এবং ওই পশ্চিমাদের দাদাবাবুদের দালাল হবে না। কথা বলেন ঠিক কিনা? আয় আজিজ সমজম तुम इस बात को के मुसलमान होना बड़ी नामत है, जो कोई मुसलमान हुई खुदा ताला के दोस्त में दाखिल हुई। क़यामत महशर मैदान कथा बोलेছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহর যত গোলাম যত বান্দি ইমানদার মুমিন বান্দার রইবে বলে তাদের গলার ভিতরে একটা তাবিজ ঝুলানো থাকবে বই আকৃতি হিসাবে। আল্লাহ তাআলা বলবে ও বান্দা ও গোলাম তুমি ওপেন করে নাও, খুলো এবং তুমি পড়ো কি লেখা আছে। একমাত্র তুমি নিজেই হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি? নিজের হিসাব নিজেই দেওয়া লাগবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা জীবিত রয়েছি বেঁচে আছি আমাদেরকে একটি কাজ করতে হবে। 1 নম্বর হলো আল্লাহর হুকুম মানতে হবে, 2 নম্বর হলো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদর্শ অনুযায়ী জীবন গড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম মোতাবেক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে ও আলী, তুমি জানো নি এই 3.5 হাত বডির ভিতরে পুরুষের এমন একটি অঙ্গ রয়েছে, এমন একটি জায়গা রয়েছে বলে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মওত পর্যন্ত বলে পুরুষের সামনে ওপেন করে দেওয়া গুনাহে কাবিরা। আর ওই অংশটা যদি কোনো মা বোনেরা দেখে তাহলে কল্পনার সাগরে জেনার গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কল্পনার সাগরে জেনার গুনাহ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার 3.5 হাত বডির ভিতরে কোন অঙ্গটা রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাক দিয়ে বলে ও আলী, তুমি জানো নি একজন পুরুষ যখন বালেগ হয়ে যায় তখন তার 3.5 হাত বডির ভিতরে এই নাভির নিচ থেকে নিয়ে হেঁটুর গিরানো পর্যন্ত এটাকে সতর বলা হয়। কি বলা হয় বলেন?
17 বড় হয়। বড় আফসোস পরিতাপের বিষয়, এই নদী বন্দর এলাকা এবং এই চাষি কৃষক ভাইরা যারা জমি জায়গা আবাদ করেন, ও ভাই শুনে নেন গো ভাই, কি জিন্দগি গঠন করতেছেন। কিয়ামতে মাহশার ময়দানে আল্লাহ তাআলার দরবারে গিয়ে কি জবাবদিহিতা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাইকে শিক্ষা দিচ্ছেন, তালিমউদ্দিন শিখাইতেছেন, ইলম শিখাইতেছেন, দ্বীনি চর্চা করাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলল, আলী তুমি গোসল করার পরে কি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোসল করার পরে জয়তুনের তেল মালিশ করি। কোথায় করো? আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে দরজা জানালা কপাট সব বন্ধ করে দিই, আমার ছেলে সন্তান স্ত্রী কেউ থাকে না এবং কেউ দেখে না। আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমাকে ওই আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়া লাগবে। তুমি সব জানালা দরজা বন্ধ করে দাও, কিন্তু তোমার 3.5 হাত বডির ভিতরে 17 নামক একটি স্থান রয়েছে, নাভির নিচ থেকে নিয়ে বালেগ পুরুষের বলে হেঁটুর গিরালো পর্যন্ত কোনো ব্যক্তির সামনে ওপেন করা যাবে না। বড় আফসোস পরিতাপের বিষয়, বাবার বয়স বলে 40+, সন্তানের বয়স 25+, কিন্তু বাবা পড়েছে 3 কোয়ার্টার আর সন্তান পড়েছে হাফ কোয়ার্টার। কথা বলেন ঠিক কিনা? বলে সবুজ শ্যামল বাংলাদেশ, এই বাংলাদেশে কি শিক্ষা গ্রহণ করবেন গো মা? যদি আসল শিক্ষা যদি গ্রহণ করাইতে চান বা করতে চান, এই বিজয়নগর হাফেজিয়া মাদ্রাসার বিকল্প কোনো কিছুই এই দুনিয়ার জিন্দেগিতে হতে পারে না। এরকম প্রতিষ্ঠান যে জায়গাতে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাগুলোতে দিন শেখানো হয়। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 2 হাত যত দূর পর্যন্ত যায় আমি মালিশ করি, কিন্তু আমার ঘরের ভিতরে আমার স্ত্রী ছেলে সন্তান বিবি কেউ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আলী তুমি জানোনি আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে সচক্ষে দেখতেছে? বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নাভির নিচ থেকে নিয়ে হেঁটুর গিরালো পর্যন্ত ওপেন করা যাবে? বলেন। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা শিক্ষা দিব, পুরুষের 17 হলো নাভির নিচ থেকে হেঁটুর গিরালো পর্যন্ত। বড় আফসোস পরিতাপের বিষয়, চায়ের স্টলে দোকানপাটগুলোতে আমরা দেখতে পাই বলে অনেক যুবক ভাইগুলো বলে বালেগ মানে অরিজিনালি বালেগ হয়ে গেছে, এরপরও ডান হাতে বলে সিগারেটের আগুনের ধোঁয়া ধরে নিয়েছে, আর বাম হাতে চা আর হেঁটুর কাপড় উড়িয়ে বলে উঠিয়ে নিয়ে বলে বিভিন্ন রকমের তামাশামূলক অভ্যন্তরীণ কথাগুলো বলে। কথা বলেন ঠিক কিনা? দিন শিখান, দিন শিখেন। কোথায় শিখবেন? বলে নবীর মাদ্রাসা দারুল ইহসান বিজয়নগর হাফিজিয়া মাদ্রাসাতে এসে দিন শিখা। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলল, ও আলী, তোমার যে নাভির নিচ রয়েছে হেঁটুর গিরালো পর্যন্ত বলে কোনো ব্যক্তির সামনে ইচ্ছাকৃতভাবে ওপেন করা যাবে না, অনিচ্ছাকৃতভাবে তো দূরে রইল। এরপরে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলল, ও আলী, তুমি জানো নি এমন একটি স্থান রয়েছে বলে এই জায়গাটা ওপেন কারো সামনে করা যাবে না, কিন্তু এমন একটি কথা তোমাকে বলবো, তুমি শুনলেই অবাক হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিষয়? বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আলী, আমি তো যেই ইলম তালিমউদ্দিন তোমাকে শিক্ষা দিচ্ছি এটা বলে জীবিত মানুষের জন্য, কিন্তু আমি এখন যেই কথাটা বলবো মরা মানুষের কথা। কার কথা বলেন? মরা মানুষের কথা। বলে কেমন মরা মানুষ? বলে যে দুনিয়া থেকে ত্যাগ করে পরপারে আল্লাহ তাআলার নিকটে চলে গেছে, এই মানুষের কথা বলবো। আমাদের এলাকাতে মানুষ মারা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলল, আলী,
তুমি জানোনি আমি তো জীবিত মানুষের বয়ান করলাম, এখন যে কথাটা বলবো মরা মানুষের ওই নাভির নিচ থেকে নিয়ে হেঁটুর গেল পর্যন্ত দেখা যাবে না। আল্লাহু আকবার, দেখা যাবে না। কত বড় গুনাহ! একজন বালেগ পুরুষ আর একজন বালেগ পুরুষের ওই অংশটা যদি দেখে ফেলে পায়ের রান, তাহলে গুনাহে কাবিরা। কি গুনাহে কাবিরা? আর মা বোনেরা যদি দেখে ফেলে ওই বালেগ পুরুষের ওই পায়ের রানটা, যেই মা বোনের সঙ্গে ওই পুরুষের বিবাহ করা জায়েজ রয়েছে, এটা কল্পনার সাগরে জেনার গুনাহ। কিসের গুনাহ? জেনার গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। জানেন, আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, কত শত গুনাহ রয়েছে। দেখেন, এই যে মানুষ না বুঝে বলে সিগারেট খায়, ধূমপান করে, কিন্তু মানুষ জানে না, মানুষ বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আয়াত কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা ঈমানদার মুমিন বান্দাদেরকে অবগত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও গোলাম, সূরাতুল গাশিয়ার ৬ নম্বর এবং ৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু'। আগুনের বাতির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাধারণত দুনিয়ার জিন্দেগিতে আমরা হালাল খাবারগুলো গ্রহণ করি দুটো কারণে। এক নম্বর কারণ হলো বলে আমরা হালাল খাবারগুলো গ্রহণ করি দেহের বলে পুষ্টির জন্য। আর এক নম্বর খাবার হলো, আর একটা বিষয় হলো, আমরা হালাল খাবারগুলো গ্রহণ করি বলে আমাদের ক্ষুধা নিবারণের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও গোলাম, জাহান্নামে যারা অবস্থান করবে অপরাধের কারণে, গুনাহের কারণে, পাপের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই সকল বান্দাদেরকে খাবার দেওয়া হবে, জাহান্নামীদেরকে এমন একটি খাবার যা তাদের দেহে কোনো পুষ্টি উপার্জন হবে না, কিন্তু তাদের ক্ষুধার নিবারণ হবে না। সেই খাবারটা আমাদের বলে বাংলার জমিনের মুসলিম ভাইরা না বুঝে গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো খাবার গ্রহণ করা যাবে না যেই খাবারটা গ্রহণ করলে আপনার আমার মস্তিষ্কের বিঘ্ন ঘটে। ও মা, ও বাবা, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ঘোষণা করেন। আল্লাহ বলেন, ও বাবা ও গোলাম, কি পেয়েছো দুনিয়ার জিন্দগিতে? রং তামাশা জিন্দগি, বিলাসিতার জিন্দগি নয়। বলে মায়েরা কত গুনাহ করে গো, কোনো হিসাব নাই। বলে আমার মা বোনেরা পুরো বাংলার জমিনকে তছনছ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মা, ঈমানদার মুমিন বান্দাদের পরিচয় দিবেন। ঈমানদার মুমিন বান্দাদের যদি পরিচয় দিতে পারেন, আপনাদের বলে ৩.৫ হাত বডিটাই শতরমা। কোনো বলে গায়রে মাহরুম পুরুষের সঙ্গে বলে দেখা করা যাবে না, কথা বলাও যাবে না। বড় আফসোস পরিতাপের বিষয় মা, এই সবুজ সোনালী বাংলাদেশে কি শিক্ষা গ্রহণ করবেন গো মা? বলে এই বাংলার জমিনে মানুষ বলে বিভিন্ন রকমের গুনাহের সাথে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা ও গোলাম, আয় আয় রে গোলাম, দুনিয়ার জিন্দগি গুনাহমুক্ত জিন্দগি গড়িয়ে যদি আমার কাছে আসতে পারো, কিয়ামতে মাহশারের ময়দানে আমি রব্বে করিম তোমাদের জন্য রহমানের বান্দার পরিচয় দিব। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহমুক্ত জিন্দগি করতে হবে। গুনাহ নিয়ে যদি যান কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি গুনাহ যদি
একমাত্র আল্লাহ তাআলাকে যদি নত করে, নত স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও গোলাম ও বিজয়নগর এলাকার নওজওয়ান মা বোনেরা শুনে নেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলে যে বান্দা যে বান্দিগুলো ঈমান নামক দৌলত নিয়ে কবরে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দা ওই বান্দির বলে একমাত্র তাদেরকে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওজে কাউসারে পানি পান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দণ্ডমান অবস্থায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলে এই পানিটা যখন আল্লাহর কোনো বান্দা বান্দি যখন পান করবে, এই 50,000 বছর পর্যন্ত কোনো পিপাসা তৃষ্ণা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ক্লান্তি দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ও মা, এই হাতের দ্বারাতে যত গুনাহ করেছেন গো মা, এই চোখের দ্বারাতে যত গুনাহ করেছেন, এই পায়ের দ্বারাতে যত গুনাহ করেছেন, এই নফসে কলবে নফসে আম্মারার বলে গোলামি না করে নফসে মুতমাইন্নার এবং নফসে লাওয়ামার গোলামি করেছেন মা ও নওজওয়ান, এখনো সময় রয়েছে। বলে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, অন্তরস্থল থেকে তওবা করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি অন্তরস্থল থেকে তওবা যদি করতে পারে, যদি বলে ওগো আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যত অপরাধ করেছি মাবুদ, আমার হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় মওত পর্যন্ত আমি আর জীবনে ওই সমস্ত অপরাধ গুনাহের কাজ চোখের জেনা করব না, হাতের জেনা করব না, পায়ের জেনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলে ওই বান্দা ওই বান্দি অন্তরস্থল থেকে তওবা করার সাথে সাথে আমি রব্বে কারীম ওই গোলাম ওই বান্দা হায়াতের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह इच शीरीन इस्तो नाम शीर शाकर मिकुनद जानब तमाम अल्लाह अल्लाह तू मेरा सातर है अल्लाह अल्लाह तू मेरा जब्बार है या इलाही मुझसे मुझको दूर कर दो ताकि देखो मुझ में तुझको एक नजर करीमा बेबख्शाई बर हालिमा के हस्तन असीरे कमंदे हवा नदारे में गरज तो फुनिया दरज तू आसियारा खता बख्श बख्श। अल्लाह पाक रब्बुल आलमीन আমাদের সকলকে ওই কিয়ামতে মাহশরের ময়দানে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে কোরআনুল কারীমের পরিপূর্ণ তালিম শিক্ষা গ্রহণ করে ঈমান নামক দৌলত নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।